হাই, আমি সাগরণী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনে সকলকে স্বাগত। আজকের কথাটা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই জীবনে সাফল্যেরও একটা অন্যরকম অনুভূতি আছে। হ্যাঁ, কারণ আমাদের জীবনে যদি সমস্যা না থাকে, যদি আমরা সমস্যার মুখোমুখি না দাঁড়াই, তাহলে কিন্তু আমরা কখনো সাফল্যের দিকে এগোতে পারবো না। কারণ জীবনে আমাদের সমস্যা যত থাকবে, যত স্ট্রাগল থাকবে, আমরা কিন্তু তত শিখতে পারবো। আমরা যত ভুল করব, ভুল থেকে কিন্তু আমরা তত শিক্ষা নেব। সব শিক্ষা যে বইয়ে থাকে তা নয়, কিছু শিক্ষা আছে জীবন থেকে নিতে হয়। এটা একবারে হয়তো হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে জীবন যত সামনের দিকে এগোতে থাকে, আমরা কিন্তু তত শিখতে পারি। সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাফল্যের পিছনের যে স্ট্রাগলটা, যে সমস্যাগুলোর মুখোমুখি আমাদের দাঁড়াতে হয়, সেগুলোই কিন্তু আমাদের শক্তি হয়ে দাঁড়ায়। হয়তো আমরা ভাবি যে এই সমস্যার আমার জীবনে কেন, আমার লাইফে কেন এই সমস্যাটা হচ্ছে, বাট এটা আমি ভাবছি, এই সেম কথাটা আরও 5 জন ভাবছে। হয়তো দেখা গেল আমার জীবনের যে সমস্যাটা, তাদের জীবনে তার থেকে বড় সমস্যা, আবার তাদের জীবনের যে সমস্যাটা দেখা গেল তার থেকে বড় সমস্যা হচ্ছে আমার। আমি মনে করছি আমার সমস্যা সব থেকে বড়, তারা মনে করছে তাদের সমস্যাটা সব থেকে বড়। এই করে আমরা কিন্তু আমাদের সবার জীবনে কিন্তু সমস্যা এক নয়, সবার বিভিন্ন ধরনের সমস্যা আছে। জীবন মানে একটা জটিল, এর হিসাব মেলানো এত সহজ নয়। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমরা কিন্তু শিখছি, রোজ একটা একটা করে নতুন নতুন কিছু শিখছি। এবং এই শেখাটা কিন্তু আমাদের পুঁথিগত শেখার বিদ্যার থেকেও অনেক বেশি। কারণ বইয়ের পাতা একটা সময়ের পর কিন্তু সমস্ত বইয়ের পাতা শেষ হয়ে যাবে, কিন্তু জীবনের পাতা কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত চলতেই থাকবে। চোখ বন্ধ করবে, সমস্ত হিসাব শেষ। যতক্ষণ পর্যন্ত তোমার চোখ খোলা, ততক্ষণ পর্যন্ত তুমি বিভিন্ন কিছু শিখবে। তুমি বেঁচে আছো, এটা হচ্ছে তোমার জীবনে শেখার পালা। জীবনের অধ্যায় কিন্তু অনেক বড়, এখানে প্রতি পদে পদে বিপদ আছে। আর সেই বিপদ থেকেই কিন্তু, সেই বিপদগুলো যেমন আমাদের জীবনের সমস্যা ডেকে আনে, সেই সমস্যাগুলোর থেকেই কিন্তু আমরা সাকসেসের পথ পাই। কারণ আমি লেখাপড়া করছি, লেখাপড়ার যদি পরীক্ষা না থাকে, তাহলে কি আমাদের পড়াশোনা করার ইচ্ছা থাকবে না। পরীক্ষা আছে মানে পাস ফেল আছে, অর্থাৎ হারা জেতা। তার জন্য আমরা হয়তো সবসময় পাস করতে পারবো না, হয়তো ফেল করব, কিন্তু তাও চেষ্টা তো করবো যে পাস করার, সামনের দিকে এগিয়ে যাওয়ার। তার জন্য আমাদের পুঁথিগত শিক্ষা আর মধ্যেও যে সমস্যাটা আছে, সেই সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা যদি ভয় পাই পরীক্ষা দিতে, তাহলে কি আমরা কখনো উন্নতি করতে পারবো না। কারণ পরীক্ষাকে আমরা যদি ভয় পাই, কিন্তু পরীক্ষা ভয় পেতে গিয়ে যদি আমরা পরীক্ষাটাই না দিই, বুঝবো কী করে? হয়তো প্রশ্নটা তো সহজে আসতে পারতো, আমরা পরীক্ষার হলে বসলাম না, কী করে বলবো যে এই প্রশ্নটা আমি পারতাম কি না? যেটা সামনে দেখে মনে হয় কঠিন, সেটা যখন সেই মুহূর্তের মাঝে থাকি, তখন কিন্তু সেটা আমার কাছে সহজে হতে পারে। তাই সমস্যাগুলোকে ফেস করা উচিত। সমস্যাগুলোকে যদি আমরা ফেস না করি, তাহলে কিন্তু সমস্যা কখনোই আমাদের পিছু ছাড়বে না। আর সাফল্য, সে তো অনেক দূরের কথা, সে কখনোই আমাদের কাছে আসবে না। কোনো কিছু পাওয়ার জন্য যদি চেষ্টা আমাদের না থাকে, তাহলে সেই জিনিসটা আমরা কী করে পাবো? কোনো জিনিসকে আমি পেতে চাইছি, তার পিছনে যদি আমি না দৌড়ালাম, সেই
সম্মুখীন না হলে, আমি যত সামনের দিকে এগোবো আমাদের জীবনের তত সমস্যার পাহাড় জমবে। সেই সমস্যার পাহাড়গুলোকে আমাদের ডিঙোতে হবে, একে একে ডিঙিয়ে ডিঙিয়ে সেই সমস্যাগুলোকে সমাধান আমাদেরকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যে মুহূর্তে সমস্যা আসবে হয়তো ভাববো এই সমস্যাটা এটা কি করে করবো, আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু কিছুক্ষণ পর আমাদের মাথায় আইডিয়া আসবে যে এইটা এই করলে আমরা সমস্যা থেকে সরতে পারবো, সমস্যাকে আমরা সমাধান করতে পারবো। এবং সমস্যার সমাধান যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সেই যে জিনিসটাকে পাওয়ার জন্য এত সমস্যা সেই জিনিসটা পাবো। তাই সমস্যার সমাধান নিজেদের করতে হবে এবং সমস্যাগুলো সম্মুখীন নিজেদেরকেই হতে হবে। কোনো জিনিসের যদি কম্পিটিশন না থাকে তাহলে সেই জিনিসটা পাওয়ার ইচ্ছাও থাকবে না, কারণ আমি জানছি কম্পিটিশনে এটা আমি পাবই, বললাম আর পেয়ে যাব, কিন্তু তাতে কি কোনো মজা আছে? মজা নেই। বাট নিজের চেষ্টায় সমস্যাগুলোকে আমরা ফেস করে সমস্যার সমাধান করে যদি আমরা এগোতে পারি, সেই জিনিসটা পেয়ে যাই, তাহলে আমরা কত আনন্দ পাই, কত খুশি হই, মনে হয় আমরা সব কিছু পেয়ে গেছি। সব কিছু পেয়েছি তা নয়, তো আমরা যদি সেগুলোকে ফেস না করতে পারি, তবে আমাদের কম্পিটিশান যদি না থাকে তাহলে আমরা সেগুলো পাওয়ার পর যে এনজয়টা হয় সেটাও থাকবে না, কারণ আমি তো জানি আমি পেয়ে যাচ্ছি। সো আমি যদি জানি পেয়ে যাচ্ছি তাহলে কি আমার কখনো সেটা পেতে ইচ্ছা করবে না? সেটার প্রতি আমরা খুব আনন্দ পাবো না আমরা আনন্দ। তাই জন্য সমস্যাগুলোর সম্মুখীন আমাদের হতে হবে, সমস্যাগুলোকে আমাদের ফেস করতে হবে। ফেস করলে যে পরের যে সাফল্যটা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারবো, একটা অন্যরকম অনুভূতি আছে। তাই জীবনের সমস্যা আসার প্রয়োজন, সমস্যা এলেই কিন্তু আমরা সমাধান পাবো এবং সমাধান মাধ্যমে আমরা জীবনে এগিয়ে যাব, আমরা আমাদের লক্ষ্যকে ফুলফিল করতে পারবো। তো বন্ধুরা, আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং আমাকে যদি কোনো পার্সোনালি প্রশ্ন করার থাকে তাহলে আমি ফেসবুক লিংক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে আমাকে প্রশ্ন করতে পারো এবং আমায় ইনস্টাগ্রামেও প্রশ্ন করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কও দিয়ে দেবো। প্লিজ ইনস্টাগ্রামে তোমরা একটু ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।